দাম 9 কোটি 20 লাখ রুপি। তবুও বলা যায় সস্তায় মোস্তাফিজকে পেয়ে গেল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। মাতিসা পাথিরানার দাম যদি হয় 18 কোটি, তাহলে ফিজের দাম কেন অর্ধেক? স্লিঙ্গি অ্যাকশনের লঙ্কান পেসার কি বাংলার কাটার মাস্টারের চেয়ে এতই ভালো আর বিধ্বংসী বোলার যে দাম হবে দ্বিগুণ? জাতীয় দলের জার্সিতে কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোন দিক দিয়ে মোস্তার চেয়ে এগিয়ে পাথি? আইপিএলে নিলাম যেই ধারায় এগিয়েছে, পাথিরানা যেই প্রাইস পেয়েছে, সব বিবেচনায় বলাই যায় 15 থেকে 18 কোটি ডিজার্ভ করেন আন্তর্জাতিক টি-20তে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী মোস্তাফিজুর রহমান। নিলামের নাটকীয়তা শেষ। মোস্তাফিজ পাথিরানা দুজনেই কেকেআর টেন্টে। সেরা একাদশে কাকে রেখে কাকে খেলাবে কলকাতার ম্যানেজমেন্ট? বোলিংয়ের ধরন মালিঙ্গার মতো, ডেডলি ইয়র্কার, দারুণ স্লোয়ারে প্রতিপক্ষ ব্যাটারদের ঘাবড়ে দিতে জানেন পাথিরানা। যদিও প্রায় সময়ই দেখা যায় এলোমেলো লাইন লেন্থ, অর্থাৎ ওয়াইড নো দিয়ে নিজ দলকেই চাপে ফেলেন পাথিরানা। ক্রিকেটে পাথিরানা সিনিয়র, মোস্তাফিজ এখন অনেকটাই পরিণত। একটা সময় শুধু কাটার স্লোয়ারে স্পেশালিস্ট ছিলেন। সাম্প্রতিক সময় ফিজের বোলিংয়ে দেখা যাচ্ছে নতুন নতুন অস্ত্র। শুধু হাত কিংবা আঙ্গুলের ম্যাজিক নয়, মাথার খেলাতেও প্রতিপক্ষদের ভরকে দিচ্ছেন। মোস্তাফিজ দলে থাকলে, মাঠে খেললে ফায়দা হয় গোটা দলের। এমন একজনকে সেরা একাদশে না রেখে পারবে কলকাতার ম্যানেজমেন্ট? ক্রিকেট ব্রেন যদি কয়েকজন ছেলের মধ্যে থাকে, ফ্রিজের মধ্যে একজন, যে সে আসলে ইভেন কিন্তু ব্যাটসম্যানদের মাইন্ডটাও সে রিড করতে পারে, যেহেতু সে বলার, সে জানে। সো মাঝে মাঝে ব্যাটসম্যানরাও ফিজদের কাছে জানতে পারে যে আসলে কী করা যায়, এই সময় বলাররা কী করে। কারণ একটা ছেলে যখন ডেতে বল করতে আসবে, তখন কিন্তু ব্যাটসম্যান যদি বলারের সাথে কথা বলে, তখন কিন্তু সে বুঝতে পারবে আসলে বলারটা কী করতে চাচ্ছে। সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালসের পর মোস্তার নতুন ঠিকানা কলকাতা নাইট রাইডার্স। ওপার বাংলায় সেরাটা নিংড়ে দিতে মুখিয়ে দ্য ফিজ। বর্তমানে খেলছেন মরুর বুকে আইএল টি-20তে। সেখানেও হাতের জাদু দেখিয়ে সবাইকে মুগ্ধ করে চলছেন। কমেন্ট্রি বক্সে দেখলাম সাইমন ডুল এবং অ্যালান উইলকিন্স, তারাও আসে তার এই ফিঙ্গারের ওয়ার্ক নিয়ে একটা গবেষণা করছে। এগুলো যখন দেখেন, অনেকদিন ধরে এটা চলে আসছে, ডে বাই ডে, মানে বছর পর বছর সে পারফর্ম করছে নানা জায়গায়। এটা কতটা গর্বের আসলে? অবশ্যই দেন, ফিজের মতো বলার এত বড় বড় লেভেলে খেলছে, তার এক্সপিরিয়েন্সটা এবং সে জানে আসলে সে কী করতে হবে। তো ফিজে আসলে আপনি ডেতে বল শিখাইতে হবে না কীভাবে বল করতে হবে, আপনি নতুন বলও শিখাইতে হবে না, মধ্য কীভাবে বল করতে সেটা শিখাইতে হবে। সে জানে আরেকটা বলার যখন বল করে উইকেট বুঝে, সে জানে যে তার কী করতে হবে। আইপিএলে 60 ম্যাচে 65 উইকেট নিয়েছেন মোস্তাফিজ। আগের সব রেকর্ড ভেঙে কলকাতার জার্সিতে কি দুর্বার গতিতে ছুটবেন? সাইফুল রূপক, 71।